আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই জায়গাটা দেখছো? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, কিন্তু শত কষ্ট হলেও তোমার এই জপ থামানো কিন্তু চলবে না। আশিকে তুমি বাঁচিয়ে দাও বাবা, অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা, আমাকে বিমুখ করো না বাবা, আশিকে তুমি সুস্থ করে তোলো। এক কঠিন ব্রত আছে বাবা, অনেক ইচ্ছা সাধন করে সেই ব্রত পালন করতে হয়। কি ব্রত? সেই ব্রতর নাম আগুন সন্ন্যাসীর ব্রত। একমাত্র আগুন সন্ন্যাসীর ব্রতই তোমার সেই কাছের মানুষকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারে। আগুন সন্ন্যাসীর ব্রত? সে এক ভীষণ কঠিন ব্রত বাবা, সবাই পালন করতে পারে না। আমাদের এই কপিলপুরে বংশানুক্রমে একটি বাড়ির লোকেরাই প্রতিবার শ্রাবণ মাসে এই ব্রত পালন করে। হ্যাঁ, তাহলে তো ঠিক সময় এসছি ঠাকুরমশাই, এটা তো শ্রাবণ মাস। এটা শ্রাবণ মাস হলেও এবছর সে বাড়িতে অশুভ আছে, আর তাই এবছর আগুন সন্ন্যাসীর ব্রত পালন বন্ধ। তারা যদি পারত তাহলে তোমার হয়ে ব্রত পালন করে তারাই তোমার মনোবাঞ্ছা বাবার কাছে পৌঁছে দিতে পারত। আচ্ছা ঠাকুরমশাই, আমি যদি নিজে সেই ব্রত পালন করি তাহলে হবে? আপনি অনুমতি দেবেন? তুমি করবে? হ্যাঁ। না না বাবা, তুমি বুঝতে পারছো না, সে বড় কঠিন ব্রত। সাধারণ মানুষের সেই ব্রত পালন করার সাধ্যই নেই। ওই পরিবারের উপরে বাবার আশীর্বাদ আছে, তাই তারা পারবে। আমিও পারবো ঠাকুরমশাই, আমিও পারবো। আপনি শুধু আমায় বলুন কি করতে হবে। তাহলে এসো, এসো আমার সাথে, এসো। এই জায়গাটা দেখছো? এই জায়গার উপরে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে হাঁটতে হবে। যে মানুষ এই ব্রত পালন করবে তাকে প্রথমে এই মন্দিরের পাশের পুকুরে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ পট্টবস্ত্র ধারণ করে নিজের হাতে ওই পুকুরের জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য দুধ গঙ্গা জল তৈরি করতে হবে। সেই পঞ্চামৃত জলে থাকবে নানান উপকরণ। তারপরে দুধ গঙ্গা জল কলসিতে ভরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, কিন্তু শত কষ্ট হলেও তোমার এই জপ থামানো কিন্তু চলবে না। তারপর এখান থেকে উঠে অন্য ভূমিতে পা রেখে খানিক বিশ্রাম আর শীতল করে তারপরও যদি ব্রত তুমি পালন করো তাও হবে।